বন্ধুরা, সামনে যাকে দেখছেন ওনার নাম অর্ণব চক্রবর্তী, 27 বছর বয়স। ওনার যে সমস্যাটা নিয়ে এসেছিল, এই যেখানে রিপোর্ট রয়েছে, রিপোর্ট হচ্ছে এই যে হায়াটাস হার্নিয়া ছিল আর ইরোসিভ গ্যাস্ট্রাইটিস ছিল। সমস্যাগুলো কী ছিল? এই যে অর্ণব চক্রবর্তী, 27 বছর বয়স। সমস্যা ছিল হচ্ছে ইরাকটেশন, প্রচণ্ড ঢেকুর উঠত, এপিগ্যাস্ট্রিকে পেইন হতো, একটা এপিগ্যাস্ট্রিয়ামে একটা পেইন হতো, পেট ভার হয়ে থাকতো। এর পেটের বিভিন্ন রকম স্টমাকের মনে হচ্ছে সবসময় ফুলে রয়েছে, ব্যথা হয়ে রয়েছে, এই অবস্থা দীর্ঘদিন ধরে ভুগছিল। তা ভোগার পরে রিপোর্ট করা হয়েছে, রিপোর্টে দেখা গেছে হায়াটাস হার্নিয়া আর ইরোসিভ গ্যাস্ট্রাইটিস। এই অবস্থা নিয়ে বেশ কিছুদিন ওষুধ খেয়েছে, তাই তো মডার্ন মেডিসিন বেশ কিছুদিন ওষুধ খেয়েছে, কিন্তু বিশেষ কিছু চেঞ্জ হচ্ছিল না। ওই জন্য হয়তো আমার কথা শুনেছে কোনো জায়গা থেকে বা দেখেছে, সেই দেখে চলে এসছে, তাই তো? ঠিক বলছি তো? দেখার পরে ওষুধ দিয়েছি, আগেও ভিডিও দিয়েছি, দেখবেন কত নম্বর ভিডিও বলতে পারছি না, কিন্তু আগে ভিডিও দিয়েছি যে পেশেন্টের এই অবস্থা ছিল এবং পেশেন্ট ওষুধ খেয়ে কত ভালো আছে। কিন্তু আজকে এটা দেওয়ার কারণটা কি? আজকে দেওয়ার কারণ হচ্ছে পেশেন্ট এই যে আজকে আবার রিপোর্ট করে নিয়ে এসছে। এই যে এটা ধরুন রিপোর্ট ছিল, এই যে রিপোর্টটা ছিল এটা হচ্ছে 22শে মে 2023, আর আজকে যে রিপোর্ট করে নিয়ে এসছে জুনের 7, 2024। এই যে আজকে রিপোর্টে দেখুন, এখানে এই যে হায়াটাস হার্নিয়া ছিল, ইরোসিভ গ্যাস্ট্রাইটিস ছিল, ইরোসিভ প্যানগাস্ট্রাইটিস, দ্যাট ইজ ভ্যানিস। হায়াটাস হার্নিয়া নেই, মাইল্ড অ্যান্ট্রাপ গ্যাস্ট্রাইটিস আছে। আগে যে ইরোশন ছিল ইরোসিভ গ্যাস্ট্রাইটিস, সেসব নেই, এখন প্রায় নর্মাল। তা তুমি তো এই রিপোর্ট নিয়ে বলছো যে ডাক্তারের কাছে দেখিয়েছো, তাই তো? ডাক্তারের কাছে দেখাতে ডাক্তার কি বলছে? অ্যালোপ্যাথিক ডাক্তার তো গ্যাসের ওষুধ দিত, বাকি তো আর কিছু দিত না। তো আমি হোমিওপ্যাথি খেয়েছি, এতদিন হোমিওপ্যাথি ওষুধ খেলে 6-7 মাস। আমার যে সমস্যা সমস্যা এখন কিছুই নেই, শুধু ওই একটু মানে মাঝে মধ্যে ঢেকুর উঠছে, যদি আমি খেয়ে দিয়ে যদি নিজে থেকে শুয়ে পড়ি। আদারওয়াইজ বাইরের খাবার খেলে এখন সেরকম কোনোই প্রবলেম নেই। আগে তো বাইরের খাবার কিছু খেতে পারতেন না, খুব সমস্যা ছিল, পেট ব্যথা, যন্ত্রণা, পেট ব্যথা হতো, বাইরের খাবার খেলে পরের দিনকেই পেটে ব্যথা হতো। এখন আর এসব কিছু। তাহলে এখন এই যে রিপোর্টটা করা হলো, রিপোর্টে দেখছে যে হায়াটাস হার্নিয়া ভ্যানিশ হয়ে গেছে, কিন্তু তোমাদের কখনো তো বিশ্বাসই করতে পারোনি, মনে হয়েছে কোনো সময় যে হায়াটাস হার্নিয়া আবার যায়? তাই তো মনে হয়েছে কখনো যে যায় না? যে এখন যে ডাক্তার দেখালে গিয়ে এটা নিয়ে তো রিপোর্ট দেখাতে গেছিলে বললে, তো কি বলছে ডাক্তারবাবু? কি বলছে? ডাক্তার বলছে আর আসার দরকার নেই, সব ঠিক হয়ে গেছে। না, তুমি বলছো যে একটু মানে ইয়ে হয়ে গেছে, যে কিভাবে হলো, মানে কি করে হলো, ব্যাপার আজ হয়েছিল তো, আর আসার দরকার নেই বললো। বললাম ঠিক আছে, আমি তো আর কিছু বলিও নি। আমি ডাক্তারবাবুকে দেখাতে গেছে, এটা নিয়ে দেখিয়ে বলছে যে এই যে হায়াটাস হার্নিয়া ছিল, ইরোশন ছিল, এগুলো কিছু নেই। তা বলছে যে ওনাকে জিজ্ঞেস করেছে যে কী করে হলো, এই তো সাধারণত হওয়ার কথা না, তাই তো বলছে, কী করে হলো? তো উনি যাই হোক বলেছে যে না, আমি খাওয়া দাওয়া মেনে চলছি, কেননা ওষুধ তো আর খাচ্ছেন না ওদের ওষুধ, তাই তো? যে খাওয়া দাওয়া 7-8 মাস হয়ে গেছে বন্ধ অ্যালোপ্যাথি ওষুধ, শুধু আমার থেকেই ওষুধ চলছে এখান থেকে। তাহলে ওনাকে কী ওষুধ দিয়েছিলাম আগে দেখিয়েছিলাম, এই যে আবার দেখাই। ওনার যে ওষুধ দিয়েছিলাম এক হচ্ছে, উনি চিলি পেশেন্ট, জল তেষ্টা একদম নেই, তাই তো? ঠিক বলছি তো? টাং ড্রাই ছিল, এখন জল তেষ্টা তো বেড়েছে, এখন জল তেষ্টা অনেক বেড়েছে, জল তেষ্টা বেড়েছে, পেশেন্ট নিজেই বলছে। টাং ড্রাই ছিল, আর হচ্ছে স্টুল হার্ড আর লুজ, এটা হচ্ছে চেঞ্জেবল, কখনো শক্ত হতো কখনো নরম হতো, তাই তো? আর আগে তো পায়খানারও খুব সমস্যা ছিল, এখন একদম ঠিক সমস্যা ঠিক হয়ে একবারই হয় দিনে। ওপেন এয়ার প্রেফার ছিল, বাইরের খোলা হওয়া পছন্দ, খেতে ভালোবাসতো, মটন খেতে ভালোবাসতো, ঝাল খেতে ভালোবাসতো, দেখুন এই যে ডিম খেতে ভালোবাসতো, স্পাইসি খেতে ভালোবাসতো, টক খেতে ভালোবাসতো, ঘি মাখন এগুলো খেতে ভালোবাসতো, ফ্রাইড ফুড এগুলো ভালোবাসতো। আর একটু ইরিটেবল ছিল, কিন্তু কনসোলেশন অ্যামোলিয়ারেশন ছিল, একটু রাগ হলেও একটু ভালো কথা বললে আবার কমে যায়, তাই তো? কনসোলেশন অ্যামোলিয়ারেশন ছিল, ক্রাইং ইজিলি ছিল, ডিজিজ অ্যাংজাইটি ছিল। তাহলে এই দেখে ওনার থেকে যা পেয়েছি, ওনার আপনারা বুঝতেই পারছেন, চিলি পেশেন্ট, জল তেষ্টা নেই, ড্রাই টাং, চেঞ্জেবল স্টুল, ওপেন এয়ার প্রেফার্স, ঝাল খেতে ভালো লাগে, টক খেতে ভালো লাগে, মাংস খেতে ভালো লাগে, আর হচ্ছে একটু ইরিটেবল, খুব ইরিটেবল তা না, কিন্তু কনসোলেশন অ্যামোলিয়ারেশন, ক্রাইং ইজিলি, একটুতে কান্না পায়। এই দেখে ওনাকে দিয়েছিলাম এই যে উইন্ড ফ্লাওয়ার,
পালসেটিলা 0-1 থেকে শুরু করে এখন 0-13-14 দেওয়া হয়েছে লাস্ট মে মাসে। তাহলে এই খেয়ে আপনি এখন সম্পূর্ণ সুস্থ। তাহলে দেখুন এই যে হায়াটা সার্নিয়া ছিল, যেটা বলে যে কিছুতেই সারে না, অপারেটিভ কেস, সেটাও এখন এই যে পরীক্ষা করে দেখা যাচ্ছে যে ভ্যানিশ হয়ে গেছে। তো এটাই হচ্ছে সাধারণ মানুষের কাছে, অথবা যারা আমাদের জুনিয়র ডাক্তার বন্ধু আছে তাদের মনে জোর বাড়ানোর জন্য এবং সাধারণ মানুষের কাছে একটা মেসেজ পাঠানোর জন্য। অ্যালোপ্যাথিক ডাক্তার বলেছে যে যেটুকু আছে ওটাকে ধরা, আমরা লিখিও না, ওটা মানে ধর্তব্যের মধ্যে আমরা ফেলি। কিন্তু আগে যেটা ছিল সেইটা প্রবলেম ছিল, প্রবলেম ছিল, কিন্তু এখন আর নেই। এখন আর কোনো প্রবলেম নেই বললেই চলে, এখন আর কোনো প্রবলেম নেই এবং রিপোর্টেও তাই দেওয়া আছে। তাহলে দেখুন এইটা মেসেজটা সাধারণ মানুষকে দেওয়ার জন্য এবং আমাদের যারা জুনিয়র ফলোয়ার আছে, যে একজন মানুষকে যদি ওভারঅল ট্রিটমেন্ট করে একটা ওষুধের উপর রাখা যায় এবং ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, হোমিওপ্যাথির যা মূলনীতি সেটার উপর থাকা যায়, তাহলে কিন্তু আমরা একটা জায়গায় পৌঁছাতে পারি। তাহলে দেখুন পেশেন্টের যে অবস্থা ছিল সেই জায়গা থেকে আজকে সম্পূর্ণ সুস্থ। তো আপনি কখনো তো ভাবতে পারেননি যে এরকম সম্পূর্ণ সুস্থ হতে পারেন। আপনি যে দেখছেন এই সম্পূর্ণ বলেছিলেন যে মানে হয়ে যাবে ঠিক, তখন চিন্তা করতে পারেননি যে হবে কিনা। তো এখন আপনি এই যে সন্তুষ্ট তো, এই যে দেখে রিপোর্ট দেখে এখন তো রিপোর্ট দেখে একদম স্যাটিসফাই। রিপোর্ট দেখে আমি বাইরের খাবার খেয়েছি কিন্তু কিছু হয়নি। এর মধ্যে রিপোর্ট দেখে আগে বাইরের খাবার খেতে না, তাও মাঝে মধ্যে খেতে শুরু করে দিয়েছে। তা আমি বলবো এখন কমই খান, বেশি খাবেন না, এগুলো বাইরের খাবার ভালো না, ঠিক আছে? তাহলে এই জন্যই ভিডিওটা করলাম, আপনি করতে সাহায্য করেছেন, অনেক ধন্যবাদ।